সবাইকে। আজকে যেহেতু বিশ্বকর্মা পুজো, তো গাড়িটা আমাদের পুজো দিতে নিয়ে যেতে হবে। এটা আমাদের গাড়ির সেকেন্ড বিশ্বকর্মা পুজো, ফার্স্টটা হয়ে গেছে অলরেডি 2024-এ। আর এখানে সচরাচর পুরোহিত সেরকম পাওয়াও যায় না যে আমি ডেকে পুজো দেব। তাই জন্য আমাদের কাছাকাছি সল্টলেকে আমাদের একটা মন্দির আছে, সেখানে নিয়ে যাব গাড়িটাকে পুজো দেওয়াতে। তো চলো আজকে দিনটাকে শুরু করা যাক গাড়ি দিয়ে। হচ্ছে তো ভালো লাগবে ব্লগটা দেখতে। আজকে আমি এটা পরবো, আর এখানে স্নান করে আমি পুরোপুরি রেডি হয়ে গেছি। এখন আমরা বেরোবো। তো ইনি হচ্ছে ড্রাইভার দাদা, যিনি গাড়িটা আজকে ড্রাইভ করবেন আমাদের। আর আমাদের ফ্ল্যাটে জানো তো নিচে কোনো গাড়ি রাখার গ্যারেজ নেই, সেই জন্য আমাদের এই জায়গাটা আলাদা করে ভাড়া নিতে হয়েছে। তো সেখানেই আমরা গাড়িটাকে রাখি। আর এখান থেকে গাড়িটা বের করাটা একটু টাফ। আমরা গাড়িতে উঠে পড়েছি, এখন আমরা বেরোবো। আশেপাশে কিন্তু সবার বাড়িতে পুজো হচ্ছে, সবার আমাদের গ্যারেজেও দেখলাম কয়েকজনের পুজো দেওয়া হয়ে গেছে। তো এবার যাওয়া যাক গাড়িটা নিয়ে। আমরা চলে এসেছি সল্টলেক ইসি কালীবাড়িতে। এই জায়গাটাতেই আমরা আগেরবার এসেছিলাম। খুব সুন্দর মনোমুগ্ধকর একটা পরিবেশ। এমনি সল্টলেকের রাস্তা দেখতে খুব ভালো লাগে, তার মধ্যে যদি এরকম একটা মন্দির থাকে তাহলে তো আর কোনো কথাই নেই। এখানে পরপর গাড়ির লাইন, সবাই পুজো দিতে এসছে। রিতম ওখানে ধূপকাঠি কিনছিল দেখাবে বলে ঠাকুরকে। আর এখানে আমাদের যিনি পুরোহিত আছেন উনি পুজো দেওয়া অলরেডি শুরু করে দিয়েছেন। প্রীতমর সাথে সাথে দেখাচ্ছে। ঠাকুরমশাই ভালোই পুজো দিয়েছেন, আমাদের তো ভালোই লেগেছে। তোমরা যদি কখনো আসতে চাও গাড়ির পুজো বা অন্যান্য এমনি পুজো, এখানে অন্নপ্রাশন, বিয়ে সব রকমই হয়। ওখানে ব্যানারে লেখাই আছে, এলে পরে তোমরা দেখতে পারবে। পুজো মোটামুটি কমপ্লিট। রিতম বলছে যে গাড়ির ভেতরটাতে একটু দিয়ে দিতে ফুল জল দিয়ে, তো উনি সেটাই করতে যাচ্ছিলেন। আমাদের পুজো কমপ্লিট, এখন আমরা বাড়ির দিকে রওনা দেব। নিউ টাউন থেকে সল্টলেকের ডিস্টেন্স খুব বেশি নয়, সবাই এটা জানোই মোটামুটি। আমরা এখনই পৌঁছে যাব বাড়িতে, বেশিক্ষণ লাগবে না। তো তোমাদের ব্লগটা কেমন লাগলো জানিও। অনেকদিন পর ব্লগ আপলোড করলাম। আজকে ভিডিওটা শেষ করছি এখানে। বাই।